ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি দীপেন রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখছি আজ সকাল থেকেই আমরা 3 ব্যালটের ভোটে, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আমরা চোখ রাখছি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি জুড়ে গেছেন আমাদের সঙ্গে। সুপ্রীতি মুখার্জি পশ্চিম নোয়াবাদী একটি পোলিং স্টেশনে রয়েছেন। চলুন আরো বিস্তারিত আমরা জানি সুপ্রীতির কাছে। সুপ্রীতি, এই মুহূর্তে পশ্চিম নোয়াবাদী রয়েছে তুমি, কি পরিস্থিতি সেখানে? একেবারে দেখো দীপেন্দা, সকাল থেকে আমরা নজর রাখছি আজকে ভোটের দিকে। তিস্তার পঞ্চায়েত নির্বাচনে ভোট প্রক্রিয়া যেখানে যেখানে চলছে, আমাদের কর্মীরা সেই সমস্ত জায়গার গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরার চেষ্টা করছে। আজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পশ্চিম নোয়াবাদী পোলিং স্টেশনে, যেখানে পঞ্চায়েত ভোট চলছে এবং সকাল থেকে আজকে যথেষ্ট লাইন পরিলক্ষিত হয়েছে এখনো পর্যন্ত। এবং এই যে পুরো কেন্দ্রটা রয়েছে পোলিং স্টেশনের চারিদিকে, যদিও নিরাপত্তা কর্মীরা রয়েছে, তবে এই মুহূর্তে দেখো বৃষ্টি হচ্ছে বলে এই লাইন ফাঁকা রয়েছে। কিন্তু তারই সাথে যেখানে শেড রয়েছে সেখানে প্রত্যেকটাতেই ভোটারদের কিন্তু অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এখন ঘড়ির কাঁটা মধ্যে বেলা প্রায় 12টা, এখনো পর্যন্ত কিন্তু মানুষ ভোট দিতে আসছেন এবং ভোট দেওয়ার ক্ষেত্রে একটা স্বতঃস্ফূর্ত সাড়া পরিলক্ষিত হচ্ছে। আমার পেছনের সেই ছবি কিন্তু এমনটাই বলছে। আমি আজকে সরাসরি চলে যাব, যিনি প্রার্থী রয়েছেন এখানকার, যিনি বিজেপির প্রার্থী তিনি রয়েছেন, তিনি নিজেও যেরকম ভোট দিলেন এবং তার সাথে ঘুরে দেখছেন প্রত্যেকটা কেন্দ্র। একটু চলে আসছেন। আজকে পঞ্চায়েত ভোট, আপনি প্রার্থী, কেমন লাগছে সকাল থেকে, অভিজ্ঞতা কেমন? যে আমরা জয়ী হয়ে গেছি, বা আমাদের যে কাজের নিরিখে যেভাবে কাজকর্ম করেছি, বা পঞ্চায়েতের যে ভোটের মাধ্যমে যে সবাই সুন্দরভাবে, বা বৃষ্টিও চলছে এখানে, বা বৃষ্টির মধ্যে অনেক লোকেরা বৃষ্টির মধ্যে ভোটদান করছে, খুব ভালো লেগেছে। কিন্তু আমাদের নিশ্চিত যে আমরা খুব ভাবে 100% আমরা জয়ী হব। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? বিধানসভা, লোকসভার পর এবার পঞ্চায়েত, গ্রামের ভোট, এই গ্রামের জয়ের ক্ষেত্রে কতটা আশাবাদী আপনি প্রার্থী? আমার খুব আশা, গ্রামের ভোটের মধ্যে বা পঞ্চায়েতের মধ্যে 100% আশা জিততাম। আজকে সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রগুলিকে কি ঘুরে দেখা হয়েছে? আমরা আমার 29টা পোলিং আছে আর পোলিং সেন্টার সবটির মধ্যে আমি ঘুরে দেখেছি, খুব সাড়া পেয়েছি, যে খুব 25% ভোট হয়ে গেছে। কিরকম দেখছেন সকাল থেকে মানুষের সাড়া কেমন? খুব ভালো, যে জায়গাতে যাচ্ছি খুব সাড়া পেয়েছে, খুব ভালো লাগছে। সবাই ভাবে একত্রিত হয়ে ভোট দিয়েছে আমাদেরকে। বিরোধীদের তো নানান রকমের অভিযোগ ছিল ভোট শুরু হওয়ার আগে থেকেই। আজকে কি দেখলেন প্রত্যেকটা কেন্দ্রে পোলিং এজেন্টরা কি রয়েছে যথাযথভাবে? না, প্রত্যেকটা পঞ্চায়েতের মধ্যে যে বা পোলিং এজেন্টের মধ্যে সব এজেন্ট আছে, কিন্তু বিরোধী নেই। আমরাই কাজকর্ম তারা সবাই মিলে সুন্দরভাবে করেছে। এখনো পর্যন্ত তো 12টা বেজেই গেল, আর কয়েকটা ঘন্টা, কতক্ষণ থাকবেন আপনি এভাবে ফিল্ডে? না, আমি সারাক্ষণে আছি, বিকাল 4টা অব্দি আমি এখানে আছি। আজকের দিনে কি বাড়তি কোনো চাপ রয়েছে? না, কোনো চাপ নেই, মোটামুটি সব কাজ নর্মাল ভাবে আছে। অনেক ধন্যবাদ। দীপেন্দা, প্রার্থীর সাথে আমরা কথা বললাম। কামনা সরকার এখানকার যিনি বিজেপি প্রার্থী, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে সকাল থেকে ভোট হয়েছে এখনো পর্যন্ত। এই কেন্দ্রের যদি আমি কথা বলি, এখানকার যদি কথা বলি, তাহলে প্রায় 27.4% ভোট হয়েছে 12টা পর্যন্ত। এবং আমার সঙ্গে দেখো, তুমি দেখতে পাবে যে বয়স্করাও কিন্তু রয়েছেন, এই মুহূর্তে ভোট দিতে এসেছেন। একটু কথা বলে নেবো, কেমন লাগছে ভোট দিয়ে? ভালো লাগবে। অনেকক্ষণ কি দাঁড়িয়ে থাকতে হলো? সেক্ষেত্রে কিরকম ব্যবস্থাপনা রয়েছে? অনেক তো ভোট দেখেছেন জীবনে, আজকের এই ভোট কেমন লাগছে? কেমন লাগলো ভোট দিয়ে? পরিবেশ কেমন? পরিবেশ ভালো না, শান্তিতে ভোট হচ্ছে? হ্যাঁ, শান্তিতে ভোট হচ্ছে।
অর্থাৎ দীপেন্দা, তুমি বুঝতেই পারছো যে ভোট চলছে সকাল থেকে শান্তিপূর্ণভাবে এবং এখনো পর্যন্ত কোথাও কোনো সমস্যা বা কোথাও কোনো অসুবিধা নেই। বিশেষ করে যারা ভোট দিতে আসছেন তাদের সকলেরই একই প্রতিক্রিয়া উঠে আসছে। বিশেষ করে এই কেন্দ্রে যখন আমি আসি, যে ছবিটা বারবার ধরা হচ্ছে তা হচ্ছে বয়স্ক ভোটারদের বা 60 ভোটারদের সংখ্যাটা। এই বয়সেও কিন্তু প্রবীণ নাগরিকরা যে ভোট দিতে আসছেন, হাতে লাঠি ধরে যে ভোট দিতে এসেছেন, সেই ছবি দেখবো। অর্থাৎ ভোট মানেই কিন্তু গণতন্ত্রের বৃহৎ উৎসব, আর এই গণতান্ত্রিক উৎসবে নিজেদের সামিল করার জন্য ভোট দিতে আসছেন প্রত্যেকেই। কেমন লাগলো ভোট দিয়ে? ভালো লাগছে, এবার ভোট ভালো হচ্ছে, ভালো লাগছে। ব্যবস্থাপনা কেমন রয়েছে? হ্যাঁ, সার্বিক ব্যবস্থাপনা খুব ভালো হয়েছে, ভালো লাগছে, ভালো লাগছে। ভোট দিয়ে ভালো লাগছে। ভোটের কোন রকমের সমস্যা, গন্ডগোল বা কোনো অভিযোগ এখনো পর্যন্ত নেই ভোটারদের থেকে। এবং আমি একটু দেখাবো, যতদূর পর্যন্ত আমরা যেতে পারবো আমাদের এখতিয়ারের মধ্যে একটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে ভেতরের ছবিটাও, সেখানেও কিন্তু যারা ভোটের কাজে নিয়োজিত কর্মীরা রয়েছেন তারাও কিন্তু সমানভাবে এই মুহূর্তে যারা যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব কিন্তু পালন করছেন। দীপেন্দা, সুপ্রীতি, যেটা জানতে চাইবো তোমার কাছে এবং আমরা দেখতে চাইবো তোমার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, সেখানে তোমার সঙ্গে আমাদের চিত্র সাংবাদিক জাকির হোসেনও রয়েছে, যে পশ্চিম নয়াবদীর এই যে পোলিং স্টেশনটি, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? কারণ আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে অমরপুর থেকে, সিপাহীজলা থেকে আমরা কিন্তু কিছু উত্তেজনার খবর আমরা শুনতে পাচ্ছি। বিরোধীরা অভিযোগ করছে যে তাদের পোলিং এজেন্টদের যেতে বাধা দেওয়া হয়েছে। তো এখানে এই ধরনের কোনো ধরনের অভিযোগ আছে কিনা এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? না দেখো, নিরাপত্তার কথা যদি বলতেই হয়, তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন রাজ্যের যে ব্যাটালিয়ন টিএসআর দাঁড়িয়ে রয়েছেন। এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমি দেখতে পেলাম যে নিরাপত্তা রয়েছে যথেষ্টভাবে, এবং যারা ভোটাররা আসছেন ভোট দিতে তারাও কিন্তু নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। অর্থাৎ হ্যাঁ, কিছু কিছু জায়গাতে হয়তো আজকে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে, কিন্তু এখনো পর্যন্ত আমি যে কেন্দ্রে রয়েছি, যে পোলিং স্টেশনে রয়েছি, সেখানে কিন্তু নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ পাইনি। আমার সাথে সহকর্মী জাকিরদা রয়েছেন, আমি জাকিরদাকে বলবো যে এই যে যে কেন্দ্রগুলিতে ভোট হচ্ছে, যে যে বুথগুলোতে আজকে চলছে, যে যে রুমগুলো বিশেষ করে যদি বলি, প্রত্যেকটা রুমের সামনে কিন্তু রয়েছে টিএসআর, এবং তার সাথে রাজ্য পুলিশের পক্ষ থেকেও বিশেষ করে সতর্কতা থাকছে, এবং ভোট কর্মীরাও কিন্তু থাকছেন প্রত্যেকটা ক্ষেত্রে। অর্থাৎ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে খুব একটা অভিযোগ এখানে এখনো পর্যন্ত উঠে আসেনি। যেহেতু দেখো এখনো পঞ্চায়েতের একেবারে সেই জায়গাতে দেখো নিরাপত্তা কিন্তু যথেষ্ট রয়েছে। এখানে কিছু কিছু রয়েছে। আচ্ছা, ভোটারদের সাথে একটু কথা বলে নেবো। দাদা, নিরাপত্তা কেমন রয়েছে আজকে সকাল থেকে? একদম নিরাপত্তা পুরোপুরি চলছে, ভালো, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, আমরাও ভোট দিতে আসছি। ভোটের এখানে দেখলাম যে বিভিন্ন লোক ভোট দিচ্ছে, আমরাও দিতে আসছি ভোট। আমাদের এই যে একটা আমরা ভোট দিতে আসছি, খুব আনন্দের এবং উৎসবের মেজাজে ভোট হচ্ছে এখানে। এখন অব্দি মনে হয় কতটুকু ভোট হচ্ছে আমি জানি না, কিন্তু কোনো ধরনের অসুবিধার সম্মুখীন নাই। এখানে কোনো অভিযোগ তো থাকার তো কোনো প্রশ্নই হয় না, যেহেতু আমরা ভোট দিতে পারছি, শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছি, এবং গণদেবতারাও যারা আসছে তারা ভোট দিচ্ছে, আমরাও ভোট দিয়ে আসছি। আমরা কামনা দিই, খুব ভালো লোক, কাজটা আমরা বিজেপির পক্ষ থেকে আমরা খুব দারুণ লোক পেয়েছি। এমন লোক আমরা মনের প্রীতি ভালোবাসা আমরা তাই নির্ধারণ করছি, তাই 100%। এবারে ভোটে আপনাদের প্রার্থী জয়লাভ করলে কি চান? আমরা হয়তো গ্রামের সুবিধা, যেমন গরিব লোক আছে, গরিবের আমরা সান্ত্বনা দেব, সাহায্য, পানীয় জল, ঘর, সার্বিক উন্নয়ন হচ্ছে। বিজেপি আমরা যতদিন থেকে দেখছি সার্বিক উন্নয়ন দেখছি, রাস্তাঘাট থেকে, জলের থেকে, ঘর থেকে শুরু করে সার্বিক উন্নয়ন হচ্ছে।
তার নিরিখে আমরা 10 নং আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীমতী কামনা সরকার মহোদয়ের জয় 100% নিশ্চিত। আর এখানকার ভোট নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি। আমাদের যে বিরোধী প্রার্থী উনি এখানে রয়েছেন, কোনো ধরনের অসুবিধা নেই। ভোট সবাই দল মত নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে দিচ্ছে। দীপেন্দা, অর্থাৎ তুমি বুঝতেই পারলে যে ভোটে যেই জয়লাভ করুক না কেন, আক্ষরিক অর্থে গ্রামের উন্নয়ন, সেই উন্নয়নই কিন্তু সকলের চাওয়া এবং পাওয়ার মধ্যে থাকছে। রাস্তাঘাট, পানীয় জল যাতে সার্বিকভাবে উন্নয়ন হয়, সেই দাবি উঠে আসছে আজকে ভোটারদের কাছ থেকে। একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি, একদম ডিটেলস আপডেট দেওয়ার জন্য আমাদের গ্রাউন্ড জিরো থেকে, একদম পশ্চিম নবাবদী থেকে। ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ আমাদের চিত্র সাংবাদিক জাকির হোসেনকেও। এই মুহূর্তে আমরা সুপ্রীতি, আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং জাকির হোসেন ছিল পশ্চিম নবাবদী পোলিং স্টেশন থেকে সরাসরি আপনাদের তুলে ধরল চিত্র। এবার আমরা চলে যাব আমাদের আরো একজন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, এবং সেখানে চিত্র সাংবাদিক মিল্টন ধর রয়েছে চারিপাড়া বেলাবর জুনিয়র বেসিক স্কুলে, এবং সেখানে চারিপাড়া বেলাবর থেকে কি রিপোর্ট তুলে ধরছে অঙ্কিতা, চলুন আমরা তা দেখে নেব। সকাল থেকে পঞ্চায়েত আসনের ভোট গ্রহণ পর্বের সমস্ত ছবি আমরা প্রথমেই আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আমরা চারিপাড়ায় রয়েছি এবং এখানেও কিন্তু সকাল থেকেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে। এই বৃষ্টিকে উপেক্ষা করেও দেখা যাচ্ছে ইতিমধ্যেই প্রত্যেকেই এড়িয়ে এসেছেন বাড়ি থেকে ভোট গ্রহণ কেন্দ্রে যে যার অধিকার, মৌলিক অধিকার প্রয়োগ করার জন্য। আমরা সামনেই যাব এবং দেখাবো যে ভেতরে কেমন চিত্র রয়েছে। প্রার্থীরা এখানে উপস্থিত রয়েছে, আমি প্রার্থীদের সাথেও একবার কথা বলবো। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু আসার জন্য। আজ ভোট গ্রহণ পর্ব সকাল থেকেই চলছে, আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই কেমন পরিস্থিতি দেখলেন বা কি বলবেন? দেখুন, ত্রিপুরা রাজ্যে 2024 ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ত্রিপুরা রাজ্যের জনগণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। বিগত 6 বছরে ভারতীয় জনতা পার্টির যে কাজকর্ম, এলাকার উন্নয়নের জন্য যে কাজ করেছে, তাতে মানুষ খুব খুশি। তাই আজকে নিজেদের যার যার নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে নিজেদের ভোটদান প্রয়োগ করছে। আরেকটা অভিযোগ আমরা শুনছি যে প্রতিনিয়ত এই ভোট কেন্দ্রে যাওয়ার আগে বাধা দেওয়া হচ্ছে, একাধিক জায়গা থেকে অভিযোগ উঠে আছে। আপনি তো শাসক দলের প্রার্থী, কি বলবেন? দেখুন, তারা মানুষকে ভুল বোঝাচ্ছে, বিভ্রান্ত করার জন্য আজকে তারা এই কথাগুলো বলছে। আজকে বামফ্রন্ট বলুন, কংগ্রেস বলুন, তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। বিগত 25 বছরে তারা যে স্বৈরাচারী করেছে ত্রিপুরা রাজ্যের জনগণের সঙ্গে, মানুষকে যে বোকা বানিয়েছে, আজকে মানুষ বুঝতে পারছে, মানুষ তাদের থেকে দূরে সরে এসেছে। আজকে বামফ্রন্ট বলুন, কংগ্রেস বলুন, তাদের সঙ্গে একটা জনতাও নেই, একটা এলাকার মানুষ নেই। আজকে এলাকার প্রত্যেকটা জনগণ ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে, নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস করে আজকে এলাকার জনগণ মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা এবং ভরসা রাখছে। জয় নিয়ে দেখুন, আমি 100% আশাবাদী, কারণ আমরা বিগত 6 বছর মানুষের পাশে ছিলাম, মানুষের জন্য কাজ করেছি, এলাকার উন্নয়নের জন্য কাজ করেছি। তাই মানুষ আমাদের সঙ্গে আছে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। তাই আমাদের জয় নিশ্চিত। আগামী 12ই আগস্ট যে ফলাফল ঘোষণা হবে, তাতে আমরা বিরোধী শূন্য পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ আসন গঠন করতে যাচ্ছি। অর্থাৎ আমরা প্রার্থীদের সাথে কথা বললাম। আমাদের সাথে কিছুক্ষণ আগেই ছিল উত্তম দাস, যিনি বিজেপির প্রার্থী, পশ্চিম জেলা পরিষদের 17 নম্বর আসনের তিনি প্রার্থী, এবং তিনি কিন্তু প্রত্যেকটা ভোট কেন্দ্র পরিদর্শন করছে। সামনেই ভোট গ্রহণ পর্ব চলছে, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু ভোট গ্রহণ পর্ব সকাল 7টা থেকে শুরু হয়েছে। একেবারে নির্বিঘ্নে শান্তি শৃঙ্খলা বজায় রেখেই এই ভোট গ্রহণ পর্ব কিন্তু চলছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে চারিপাড়ার ছবি, বেলাবর জেবি স্কুল, শান্তিপল্লী, চারিপাড়ার ছবি, অরুন্ধতী নগর, এবং দেখা যাচ্ছে মহিলারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। যেহেতু পঞ্চায়েত নির্বাচনের আজ ভোট গ্রহণ পর্ব, তাই বিভিন্ন জায়গার চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, এবং ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু একেবারে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট গ্রহণ পর্ব চলছে। প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে অন্তত পক্ষে 3 জন করে নিরাপত্তা রক্ষীরা কিন্তু মোতায়েন রয়েছে বিএসএফ, রয়েছে সেনা আধিকারিকরা। এছাড়া আরো একাধিক জায়গার ছবি আমরা তুলে ধরবো। যেহেতু পঞ্চায়েত নির্বাচন রাজ্যের বেশ কয়েকটি জায়গায় হচ্ছে, তাই সেক্ষেত্রে অন্যান্য জায়গায় কেমন ছবি রয়েছে সেই বিষয়গুলিও কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। ক্যামেরায় মিঠুন ধরের সাথে আমি অঙ্কিতা, নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ অঙ্কিতাকে। আমাদের প্রতিনিধি অঙ্কিতা চারিপাড়া থেকে, বেলাবর থেকে, সেখান থেকে কিন্তু রিপোর্ট তুলে ধরলেন কেমন হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া। আমাদের সঙ্গে আমাদের আজকের যিনি অতিথি মৃণালবাবু রয়েছেন। মৃণালবাবু, এই যে
আমরা দেখলাম দুটো জায়গায়, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলার দুটো জায়গায় ভোট গ্রহণ প্রক্রিয়া দেখলাম। খুব ফাঁকা মাঠ, ফাঁকা ময়দান, খুব বেশি ভোটার নেই, যদিও বৃষ্টি পড়ছে, তবে নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক রয়েছে এবং ভোটাররা যারা ভোট দিতে এসেছেন ওনারা কিন্তু খুশি যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এবং যারা বিজেপির প্রার্থীর সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি, বিজেপির প্রার্থী বলছেন যে 100% জয়ে ওনারা নিশ্চিত। কি মনে করছেন, পঞ্চায়েত নির্বাচন কেমন হচ্ছে? এই পঞ্চায়েত নির্বাচনে ধরুন এখন যে আমরা স্টেটমেন্টটা দেখলাম দুটো ক্ষেত্রে, সেটা হচ্ছে যে রুলিং পার্টির লোকজন এই স্টেটমেন্টটা তারা দিচ্ছেন। আর স্বাভাবিক কারণে আপনার প্রথম যে আপনার বলদাখাল দেখলাম, সে উনি ক্যান্ডিডেট নিজেই স্বীকার করেছেন যে পুলিং এজেন্ট নেই অপোজিশনের, এটা একদম উনি স্পষ্টভাবে বলে দিয়েছেন। আর ভোটেরও আপনি যদি দেখেন ভোট পার্সেন্টেজটাও 12টা পর্যন্ত খুবই অল্প পরিমাণ ভোট পার্সেন্টেজ, 27% ভোট, 30% তো আপনার হয়নি। তো সেদিক থেকে বলা যায় ধরুন এটা তো মানে ইলেকশনটা হচ্ছে একতরফা, এটা হচ্ছে একতরফা ইলেকশন। এখন মানুষের যারাই ইলেকশনে অপোজিশন, আমি যেটা বলি যে অপোজিশন শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ মুহূর্ত বলতে হয়তো আজকে কোনো কোনো জায়গাতে পুলিং স্টেশন নেই, পুলিং এজেন্ট নেই বা এসব হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা বিভিন্ন ধরনের চাপের কাছে নতি স্বীকার না করেও ইলেকশনে তারা দাঁড়িয়ে গেছেন। ইলেকশন কমিশন স্বীকৃত এই আসনগুলিতে তারা লড়ছেন, তীব্র সন্ত্রাসের মুখেও তারা লড়ছেন। এটা একটা পজিটিভ সাইড যে তারা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে আছেন, মানে ইলেকশনে ক্যান্ডিডেট হিসেবে আছেন, ক্যান্ডিডেটটা উইথড্র করেননি তারা চাপের কাছেও। সেটা আমি আমার তরফ থেকে মানে আমি মনে করি এটা একটা সুস্থ, এইটা একটা সুস্থতার লক্ষণ ডেমোক্রেসি। এখানে আমি একটা জিনিস জানবো আপনার কাছে, আপনি বলছেন প্রার্থীদের কথা, রাজনৈতিক দলের কথা, যে বিরোধীরা দাঁড়িয়েছে এবং সেখানে চাপের মুখে নত না হয়ে ওনারা লড়াই করছে। এখন আমার কথা প্রশ্ন হচ্ছে যে কটা আসনে লড়াই হচ্ছে সেখানে মানুষ কতটুকু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে বেরিয়ে এসছে? বেরোয়নি তো। আপনি দেখুন যদি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করত, মানুষের যে উৎসাহটা, সেই উৎসাহটা তো কারণ একটা দলের আর কতটা লোক থাকতে পারে, একটা দলের পক্ষে কতজন লোক আর সমর্থিত থাকতে পারে। ইলেকশন যখন হয় তখন তো 100% লোক ওই দলের পক্ষে থাকে না। যারা অপোজিশনের পক্ষে তাদের ক্ষেত্রে তো এটা নিরুৎসাহের ব্যাপার, তাদের ক্ষেত্রে এটা জেতা হারার ক্ষেত্রে এটা কোনো মায়নে রাখে না। এই কারণে যে ধরুন আপনি, আমি এই জায়গাটার কথা বাদ দিলাম, আপনি দেখুন অমরপুর, আমরা একটা শুনছিলাম অমরপুরে যিনি আছেন মানে এমএলএ রঞ্জিত দাস, উনি বলেছিলেন যে 92টা পঞ্চায়েত মেম্বার, তার মধ্যে 32টাতে মানে জিতে গেছেন, 7টাতে কন্টেস্ট হচ্ছে। এখন আপনি দেখুন 71% যে আসন জিতে গেল, তাতে তো পঞ্চায়েতগুলো চলে গেল, পঞ্চায়েতগুলো তো রুলিং পার্টির কাছে চলে গেল। এই যে জেতা হারা, এই জেতাটা দিয়ে তো পঞ্চায়েতটা গঠন হবে, আসনটা বিরোধীরা আসনে বসবে, তাতে কোনো লাভ হবে না। কারণ এই অর্থে পঞ্চায়েতটা হচ্ছে যে আপনি যদি মেজরিটি না পান, মেজরিটি যদি আপনার না থাকে, তাহলে কিন্তু পঞ্চায়েতের ওই যে যেটা বললেন ডেভেলপমেন্টের যে ওয়ার্ক, কোন ধরনের কাজ আপনার পক্ষে করা সম্ভব। আপনার মতামতটা এখানে শোনা হবে না। আপনি যে মতামত দিয়েছেন বা আপনার এই ওয়ার্ডের জন্য যে ডেভেলপমেন্টের স্কিমটা আপনি দিয়েছেন, সেগুলো আপনার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আমি ঠিক জানি না, আমি কিন্তু একদম বেশ কয়েকটা ইলেকশন গ্রাসরুট লেভেলে আমি দেখেছি, একদম গ্রাসরুট লেভেলে, মানে 1 2 3 অপোজিশন জিতেছে, তাতে তাদের কি হতে লেফট ফ্রন্টের আমলে তাদেরকে আমি দেখেছি যে আপনার সাধারণ এখনো আছে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর, তখন ছিল এটা ইন্দিরা আবাসন যোজনার ঘর, সেই ঘর পাওয়ার ক্ষেত্রে আপনার প্রচন্ড হাইকোর্টে পর্যন্ত মামলা করতে হয়েছে। আর হাইকোর্টের তখন জাস্টিসরা বলেছেন গরিব মানুষের মধ্যেকার ব্যাপার, এই কন্ট্রাডিকশনটা এখানে কোর্টে আনাটা ঠিক না, পঞ্চায়েত যাতে সবাইকে ঘরটা দেয়। এটা আমি এটা একদম চাক্ষুষ, আমি মানে দ্যাট মিনস আমি বলছি যে অমরপুরেরই একটা গাঁও পঞ্চায়েতে এই ধরনের ঘটনা। হ্যাঁ, এটা দেখুন একটা ইন্দিরা আবাসন ঘর নিয়ে আপনার হাইকোর্ট পর্যন্ত হয়েছে। তার জন্য বলছি যে এমনি যদি পঞ্চায়েতটা যদি আপনার দখলে না আসে, মানে যারা যে পার্টি সেই পার্টির দখলে যদি না আসে, তাদের পক্ষে 1 2 জয়লাভ করার মধ্যে দিয়ে তারা কিছু করতে পারে না। কিন্তু এটা হচ্ছে একটা সিমটম। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা হতো, যদি মানে কথা একটা আছে, তাহলে কিন্তু অপোজিশনের পক্ষে বা রুলিং পার্টির পক্ষে এত সহজে সবকিছু দখল করা সম্ভব ছিল না।
মানুষ একটা নিশ্চিতভাবে উৎসাহ সহকারে ভোটটা দিত। আপনি দেখুন এই যতটা আমরা দেখলাম, হ্যাঁ, আপনার কাছেও, আপনাদের চ্যানেলেও খবর আছে, আমার কাছেও খবর আছে, আপনাদের চ্যানেলের মাধ্যমে যে খবরটা আছে সেটা দেখানো হচ্ছে, কিছু জায়গায় কিছু খবর আছে যে খবরগুলোতে দেখলে পরে এখনো আমরা যেটা দেখলাম, 3টা রিপোর্ট আমরা দেখলাম, তাতে আপনি দেখুন মানুষের স্বতঃস্ফূর্তভাবে এই অংশগ্রহণটা সকাল 8টা থেকে 7টা থেকে 10টা পর্যন্ত লোক ছিল না, একজন রিপোর্টার সেটা বলল, 10টার পর থেকে আসতে। কিন্তু এটা তো আবার কিছু কিছু জায়গায় আমরা দেখেছি সকাল থেকেই ভোট হয়ে গেছে, সকালে ভোট দিয়ে চলে মানে যাচ্ছে। আমার যদি ভোটটা শেষ হয়ে যায় তাতে তো কোনো অসুবিধা নেই, একদম হয়ে যেতে পারে তো। কিন্তু সেই যে একটা স্লোত গতি, সেটা হচ্ছে কোথাও মানুষের একটা নিরুৎসাহের ব্যাপার। আমি সেটাই বলছিলাম, যদি মানুষ অপোজিশনের, এটাই হচ্ছে মানুষ যদি তাদেরকে ভোটে নির্বাচনে দাঁড় করেছেন, কোনো চাপের কাছে নীতি স্বীকার না করে এই ক্যান্ডিডেটটা লড়াই গেছেন, আর মানুষ এখানে যদি ভোট দিতে পারে, স্বতঃস্ফূর্তভাবে যদি ভোটটা হতো, হ্যাঁ, ফ্রি অ্যান্ড ফেয়ার, তাহলে হয়তো একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা থাকতো, রুলিং পার্টি আসতো, এই প্রশ্নে কোনো দ্বিধা নাই থাকতে পারে, কিন্তু এরকম ভাবে একটা চিত্রটা সামনে নাও আসতে পারে আর কি। অসংখ্য ধন্যবাদ বাবু, আচ্ছা আপনি সময় দিলেন আমাদের, আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আপনি অংশগ্রহণ করলেন, ধন্যবাদ। নমস্কার। দর্শক বন্ধুরা, আমরা নির্বাচনের সব খবরে চোখ রাখছি, পাশাপাশি আমাদের দেশের এবং অন্যান্য খবরেও চোখ রাখছি। অবশ্যই আমরা ফিরে আসবো একটা বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডে।